হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে ছাদের কিছু কাজকর্ম করব। তো কিছু টবগুলোকে ভালো করে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, কেননা এখন তো যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, তো কালবৈশাখী হবে, ইভেন এই বছর প্রচুর ঝড় হওয়ার সম্ভাবনাও আছে। তো কিছুদিন আগে ঝড় হয়েছিল, তো আমার অনেকগুলো কাগজ ফুলের যে গাছগুলো আছে না, সেগুলো পড়ে অনেকগুলো টব ভেঙে গেছে। তো টব ভেঙে যাওয়া মানে কি, জল দিলে জল ধরে রাখতে পারবে না, ঘন ঘনই জল দিতে হবে। তো এই জন্য আমি সমস্ত টবগুলোকে একটার সঙ্গে একটা ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে না ঝড়ের সময় কোনো টব পড়ে ভেঙে যায়, যাতে টবের না ক্ষতি হয়। আর আজকে বাগানটা পুরো ভালো করে পরিষ্কার করব। প্রচুর শুকনো পাতা সব পড়েছে, শুকনো ফুল, তো সেগুলোই আমি পরে কাজে লাগাবো। তো দেখুন, এখানে আমি পুরো ছাদের একটা পোর্শানই আমি আজকে পরিষ্কার করব, কেননা আমি দুপুরবেলা কাজটা করতে এসেছি, প্রচুরই রোদ, মানে এতটাই রোদ উঠেছে, কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। তবুও আমি, যেহেতু অনেকদিন ছাদটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য আজকে করে নিতেই হবে। তো এরপরে সময় নেই আমার কাছে, তো সেই জন্য এই ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে শুকনো পাতা, ঘাস ফাস যেগুলো আছে না, এগুলোকে ভালো করে আমি আবার রোদে দিয়ে শুকনো করে নেব, বা আমি একটা বস্তার মধ্যে ভরে ওগুলোকে জল ছিটিয়ে দিয়ে রাখতে রাখতে না ভালো একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আপনি কোনো গাছের জন্য বেড তৈরি করলে সেই বেডের নিচেও দিয়ে দিতে পারেন এগুলোকে। আমি এভাবেই করি, কেননা এত মাটি পাওয়া সত্যি সম্ভব নয়। তো মাটি তো বেশি থাকে না আমার গাছের বেডের নিচে, তো এগুলোই আমি দিয়ে ভর্তি করে ওপর একটু মাটি দিয়ে গাছগুলোকে প্রতিস্থাপন করি। এভাবে আপনারাও করতে পারেন। আর দেখুন কত সুন্দরভাবে বাগানটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখুন, এইভাবে আমি দড়িগুলো দিয়ে পুরো একটা টবের সঙ্গে আরেকটা বেঁধে দিয়েছি ভালো করে। বাগানটা পরিষ্কার থাকলে কত ভালো লাগে না। আর এই যে শুকনো পাতাগুলোকে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি, পরে ওগুলোকে বস্তার মধ্যে ভরে জলের ছিটে দিয়ে রাখতে রাখতে একটা ভালো কম্পোস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবেই আমি করে রাখি সমস্ত কিছু। যত আমি ছাদ পরিষ্কার করি, ছাদের যে সমস্ত শুকনো পাতা এবং যে জল দিতে দিতে যে টব থেকে যে মাটিগুলো বেরিয়ে যায়, ওগুলোকেও আমি সব রেখে দিই, কোনো নষ্ট করি না। কেননা পরে কোনো গ্রো ব্যাগের নিচে দিয়ে দিতে পারবেন, বেডির নিচে দিয়ে দিতে পারবেন। তো এভাবে এই জন্য আমি সমস্তগুলোকে গুছিয়ে রাখি পরে কাজে লাগানোর জন্য। আর দুপুরবেলা তো সকালবেলা আমি গাছে জল দিয়ে গিয়েছিলাম, তো তাও দুপুরবেলা গাছগুলো এভাবে হয়ে আছে। তো এখন তো এত তাপমাত্রা বাড়েনি, এরপরে যখন আরও তাপমাত্রা বাড়বে তো আরও সমস্যা। তো দুবার করে চান করিয়ে রাখতে হবে গাছগুলো। আর দেখুন, এই বস্তার মধ্যে সমস্ত পাতা ফাতা সব ভরে দিয়েছি। আর এইদিকে এভাবে বেগুনের গাছ, লঙ্কার গাছগুলো আছে আমার, পেয়ারার গাছ, তো ফুলের গাছ সমস্ত কিছু আছে। আর এই যে দেখুন আমার জামরুলের গাছটা, তো এটা আমি নতুন লাগিয়েছি। আম, জামরুল আর পেয়ারা তিনটি গাছই একসঙ্গে আমি বসিয়েছিলাম 6-7 মাস আগে মনে হচ্ছে, 6-7 মাস 8 মাস হতে যাবে এরকমই বসিয়েছি, বেশি দিন হয়নি। আর এইদিকে ভুট্টার গাছগুলো আছে। তো ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে। তো বাই ফ্রেন্ড।